সবাইকে জয় যিশু। মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার্তা নিয়ে আমাদের জীবনে নিয়ে এসেছেন, তাই আসুন আমরা তাকে ধন্যবাদ দিই এবং এই রাত্রিকালীন আমরা ঈশ্বরের কাছে নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে সমর্পণ করি, কারণ সারাটা দিন আমাদের নানান রকম কাজকর্মের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে সময় দিতে পারি না। তাই আসুন এই সময়টুকু আমরা তার উদ্দেশ্যে আমরা উপহার হিসেবে নিই এবং আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে আমি দেখব যে আমাদের যে হৃদয় রয়েছে সে তাই ঈশ্বর কীভাবে আমাদের হৃদয়কে দেখতে চান আমরা দেখি। যে আসুন আমরা তার জন্য আমরা কিছু বাইবেলের পদ আমি পাঠ করব। আমরা দেখি যাত্রা পুস্তক 25-1-2 পদ পাঠ করলে আমরা দেখতে পাব যে পরে সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে আমার নিমিত্তে উপহার সংগ্রহ করিতে বলো। হৃদয়ের ইচ্ছায় যে নিবেদন করে তাহা হইতে তোমরা আমার সেই উপহার গ্রহণ করিও। যাত্রা পুস্তক 35-5 পদে দেখি, তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতেও উপহার লও। যাত্রা পুস্তক 35-22 পদে দেখি, যে কেহ সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিতে চাহিল সে আনিল। যাত্রা পুস্তক 35-29 পদ দেখি, ইসরায়েল সন্তানগণ ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনিল। অর্থাৎ আমাদের হৃদয় যখন ইচ্ছাকৃত উইলিং হার্ট অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমরা যখন ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরের সাথে আমরা কথাবার্তা বলি এবং ঈশ্বরকে উপহার আমরা নিয়ে আসি ঈশ্বরের সামনে, সেটা হচ্ছে উইলিং হার্ট। আমাদের মনকে পরিষ্কার করতে হবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে দান নিয়ে আসতে হবে। অর্থাৎ দানের মাধ্যমে আমরা আমাদের মনের ইচ্ছা প্রকাশ করে থাকি এবং ঈশ্বর তাহা দেখেন। সুতরাং আমরা যেন মনের আনন্দে দান বা দশমাংশ দিই এবং ঈশ্বরের ভাণ্ডার পরিপূর্ণ রাখি। আমরা দ্বিতীয়ত দেখি যে পারফেক্ট হার্ট 2 বংশাবলী 19-9 পদে আমরা পাঠ করলে পাব, তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার প্রশংসা গান করো, তাহার আশ্চর্য কর্ম সকল ধ্যান করো। আর 2 বংশাবলী 16-10 পদ পাঠ করলে পাব, তাহার পবিত্র নামের শ্লাঘা করো, সদাপ্রভু অন্বেষীদের চিত্ত আনন্দ করুক। অর্থাৎ আমাদের মন যদি পরিষ্কার হয় তাহলে আমরা সর্বদা তাহার প্রশংসা গান করতে পারি। সুতরাং কোনো কিছুর লোভ না করে শুধুমাত্র সদা ঈশ্বরের প্রশংসা করতে হবে। আমাদের কিছু পাওয়ার আশা নয়, কিন্তু আমরা যখন ঈশ্বরের প্রশংসা করব যেন আমরা মন থেকে আমরা করতে পারি। তাই আমাদের হৃদয় এইভাবে তিনি দেখতে চান। আর আমাদের তৃতীয়ত দেখব যে আমাদের ফেথফুল হার্ট অর্থাৎ আমাদের হৃদয় বিশ্বস্ত হৃদয় তিনি দেখতে চান। আমরা যেন ঈশ্বরের সামনে দৃষ্টিতে আমরা বিশ্বস্ত হই। ইব্রিয় 3-1 পদ পাঠ করলে আমরা দেখতে পাবো, হে পবিত্র ভাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীদার তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি যিশুর প্রতি দৃষ্টি রাখো। ইব্রিয় 3-2 পদ পাঠ করলে পাব, মসী যেমন তাহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন। এবং ইব্রিয় 3-5 পদ পাঠ করলে পাব, আর মসী তাহার সমস্ত গৃহের মধ্যে সেবক বৎ বিশ্বস্ত ছিলেন। অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বস্ত হতে হবে এবং তার আজ্ঞা সকল পালন করতে হবে। আর তিনি আমাদের কি বলতে চান তা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। অর্থাৎ আমাদের হৃদয়কে ঈশ্বরের কাছে ফেথফুল অর্থাৎ বিশ্বস্ত হৃদয় নিয়ে আমাদেরকে আসতে হবে। কারণ আমরা যদি বিশ্বস্ত না হই তাহলে আমাদের কোনো লাভ নেই। কারণ বিশ্বস্ততা আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করে এবং আমাদের ঈশ্বরের প্রেমকে আরও ঈশ্বরের কাছে নিয়ে আসতে সাহায্য করে। তারপরে আমরা দেখি কনফিডেন্ট হার্ট অর্থাৎ যে সুস্থির, কনফিডেন্ট হচ্ছে আমাদের সুস্থির হৃদয় তিনি দেখতে চান।
হে ঈশ্বর, গীত সংহিতা 57 পদে যদি আমরা পাঠ করি, আমরা দেখি, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমি স্তব করিব। একমাত্র তিনিই আমাদের রক্ষাকর্তা। এই আশা ভরসা রেখেই আমাদের চলতে হবে, কারণ ঈশ্বর যদি আমাদেরকে রক্ষা না করেন তাহলে কারুর কোনো সাধ্য নেই যে আমাদেরকে রক্ষা করে বা আশীর্বাদ করে। আমাদের মনের মধ্যে কোনো রকম ঈশ্বরের প্রতি কোনো রকম সন্দিহান কোনো রকম সন্দেহ বা কিছু থাকা চলবে না, কারণ তিনি বিশ্বস্ত এবং তিনি আমাদেরকেও বিশ্বস্ত দেখতে চান। তাই আমাদের খুব ঈশ্বরের কাছে আমাদের সমস্ত বিষয়ে কনফিডেন্স হতে হবে, কনফিডেন্সিয়াল হতে হবে। আসলে আমরা যেন ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সুস্থিরভাবে প্রমাণ করতে পারি বা রাখতে পারি। একমাত্র এবং শুধুমাত্র তার ভরসা তার উপরেই আমাদেরকে ভরসা করতে হবে, এবং কারণ তিনি আমাদের মুক্তি দিতে পারেন, তিনি আমাদের শান্তি দিতে পারেন। তাই আমরা তার কাছে আমাদের জীবনকে বিজয় জীবন আমরা গড়ে তুলতে পারি, কারণ তার সান্নিধ্যে আমরা যখন থাকি, তার উপরে যখন আমরা ভরসা করি, তখন আমাদের জীবন অনেক সুস্থির হয় এবং আমাদের তার অনুগামী হয়ে আমাদের থাকার জন্য তিনি আমাদেরকে সাহায্য করেন। তাই আসুন যে আমাদের প্রত্যেকের হৃদয়ে এই 4টি গুণ থাকা দরকার। কারণ একটি হচ্ছে উইলিং হার্ট, আমাদের ইচ্ছাকৃত ঈশ্বরের গৃহে কিছু নিয়ে আসা বা ইচ্ছাকৃতভাবে কিছু করা। তারপরে হচ্ছে পারফেক্ট হার্ট, এবং পারফেক্ট হতে যেরকম দাউদের হৃদয়ে পারফেক্ট হার্ট ছিল, যে তিনি সদা সর্বদা ঈশ্বরের গীত গাইতেন, তিনি সদা সর্বদা তার প্রশংসা করতেন। এবং আমরা দেখি যে ফেথফুল হার্ট, অর্থাৎ বিশ্বস্ত হৃদয়। আমাদের হৃদয়কে বিশ্বস্ত রাখতে হবে, কারণ আমরা যদি ঈশ্বরের উপর আমরা যদি বিশ্বস্ততা না করি, বিশ্বস্ত না থাকি, আমাদের যদি কনফিডেন্স না থাকে, তাহলে আমরা কোনো কিছুই আমাদের ঠিকভাবে আমরা করতে পারবো না। এবং আমরা দেখি যে ফেথফুল হার্ট আর দেখি কনফিডেন্ট হার্ট, অর্থাৎ আমাদের সুস্থির জীবন, ঈশ্বরের সান্নিধ্যে আমাদের সুস্থির জীবনযাপন করতে হবে। তাই আসুন আমরা প্রার্থনা করি এই 4টি বিষয় যেন আমাদের জীবনেও থাকে। তাই আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় অনুগ্রহকারী দয়ালু যিশু বাবা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই সুন্দর সময় প্রভু গো, আমরা তোমার কাছে উপস্থিত হতে পেরেছি প্রভু। তাই তোমার বাক্যের দ্বারা প্রভু তোমার ইচ্ছা আমরা জানতে পেরেছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু তুমি আমাদের জীবনে নিয়ে এসেছো প্রভু, তাই তোমার সামনে উপস্থিত হতে পেরেছি। এবং প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমরা সারাটা দিন প্রভু নানান রকম কাজকর্মের মধ্য দিয়েছিলেন প্রভু, এবং আমাদেরকে তুমি সুন্দরভাবে সুরক্ষা করেছো। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের এই রাত্রিকালীন প্রভু আমরা তোমার কাছে প্রভু নিজেদের জীবনকে আমরা নিজেদের হৃদয়কে আমরা সম্পূর্ণরূপে প্রভু তোমার সামনে আমরা উপস্থিত করতে পেরেছি প্রভু। এবং তাই প্রভু তোমার সেই বাক্যের দ্বারা প্রভু গো, আমরা আজকে যে সমস্ত শিক্ষা আমরা গ্রহণ করতে পারলাম প্রভু, যে আমাদেরকে বিশ্বস্ত হতে, আমাদের ইচ্ছা থাকতে হবে, উইলিং হতে হবে, এবং আমাদেরকে পারফেক্ট হতে হবে, আমাদেরকে কনফিডেন্ট হতে হবে, কনফিডেন্সিয়াল হতে হবে, এবং আমাদেরকে ফেথফুল হতে হবে। এই 4টি জিনিস আমাদের জীবনে থাকা একান্ত প্রয়োজন রয়েছে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তুমি আমাদের জীবনে এই 4টি জিনিসকে তুমি আমাদের জীবনে সুস্থিরভাবে থাকতে তুমি সাহায্য করো প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো প্রভু, এবং তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে পরিচালিত করো। ধন্যবাদ করি প্রভু, তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। সারাটি রাত্রিভার তোমার হাতে রাখি, তুমি তোমার পবিত্রতা দ্বারা আমাদেরকে পরিচালনা করো প্রভু। এবং প্রভু তুমি আমাদেরকে সুরক্ষা করো, আশীর্বাদ করো, আগামী দিন তুমি দেখতে দাও। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে, এই রাত্রিভার তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।